আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে মাইক্রোসফট ওয়ার্ড অফিসের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আগের হচ্ছে যে পার্ট ওয়ানে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড অফিসের হচ্ছে যে বেসিক জিনিসগুলো সম্পর্কে আমি আপনাদের কিছু বলেছিলাম এবং বেসিক জিনিসগুলো কীভাবে হয় সেটাকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করিয়ে দেখেছিলাম। তো আজ আমি আপনাদের মাঝে হচ্ছে যে বেসিকের চেয়ে একটু অ্যাডভান্স যে টপিকসগুলো সেই টপিকসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে কিছুক্ষণ কথা বলবো এবং হচ্ছে যে প্র্যাকটিক্যালি কিছু কাজ করে দেখাবো। তো সেই সুবাদে হচ্ছে যে আমি আপনাদের যে বেসিক অ্যাডভান্স যে কাজগুলো দেখাবো সেই কাজগুলোর মধ্যে থেকে হচ্ছে আমি আপনাদের মধ্যে সেগুলো দেখাবো। যেমন হচ্ছে যে স্টাইলিং কীভাবে করা যায়। স্টাইলিংটা হচ্ছে যে আপনার কমন স্টাইলিং যে শিট যেগুলো আছে সেটা কিভাবে করা যায়, তারপরে পেজ ব্রেক কিভাবে করা যায়, তারপর সেকশন ব্রেক কোনটাকে বলা হয়, তারপর হচ্ছে কলাম ব্রেক কোনটাকে বলা হয়। একটা আমাদের নর্মালি তো হচ্ছে যে পেজের মধ্যে একটা কলাম থাকে, একটা কলামকে আমরা আরও একটা পেজের মধ্যে 2-3টা কলামে কীভাবে দিতে পারি। তারপরে একটা পেজ আমরা ধরনের হচ্ছে যে একটা পেজের মধ্যেই হচ্ছে যে পোর্ট্রেট, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ কীভাবে ব্যবহার করতে পারি একটা ফাইলের মধ্যেই। তো সেই জিনিসগুলো নিয়ে দেখাবো। তারপর হচ্ছে যে টেবিলের কিছু কাজ দেখাবো। সেটা হচ্ছে যে বর্ডার কীভাবে করা যায়, মার্জিং কীভাবে করা যায়, তারপর টেবিলের মধ্যে হচ্ছে যে ডাটা যেগুলো আছে সেগুলো কীভাবে শর্টিং করা যায়, এবং মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও টেবিলের মধ্যেও ফর্মুলা ব্যবহার করা যায়। সেই ফর্মুলাটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা একটু দেখব। আর টেবিল অফ কন্টেন্ট আমরা যেগুলো দিয়েছি সেটা দেখব, ইন্ডেক্স কীভাবে লেখা হয় সেটা দেখব, লিস্ট অফ ফিগার দেখব। তারপর হচ্ছে ফুটনোট বলে একটা জিনিস আছে, ইননোট, আর সাইটেশন বলে একটা জিনিস আছে। তো সেগুলোও আমরা আজকে দেখব। মেল মার্জের ব্যাপারটা মেল মার্জের বিষয়টাও আমরা দেখব। তো মেল মার্জের এখানে আরও কিছু এই টপিক্সের উপর আরও কিছু বিষয় আছে। সেগুলো হচ্ছে যে হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলো আমরা দেখব। তো এখানে আরও একটু কিছু মডিফাইং এবং ডিজাইনের জন্য আরও কিছু হচ্ছে যে টপিক্স আছে। সেটা হচ্ছে যে চার্ট কীভাবে মডিফাই করা যায়, তারপর স্মার্ট আর্ট আছে এখানে 2019-এ সেটা অ্যাড করছে, সেটা কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। তারপরে এই মাইক্রোসফট অফিস থেকেই আমরা স্ক্রিনশট নিতে পারি, সেটাও আমরা আজকে এখান থেকে দেখব। তো এই যে তারপর হচ্ছে আমরা ধরেন একটা ওয়ার্ডের মধ্যে একটা ফাইলকে কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করব। পাসওয়ার্ড প্রোটেক্টের অলরেডি কাজ আমি আপনাদের হচ্ছে যে বেসিক ওয়ানে দেখি, পার্ট ওয়ানে হচ্ছে যে অলরেডি আপনাদের সাথে হচ্ছে যে ডিসকাস করেছি এবং হচ্ছে প্র্যাকটিক্যালি করিয়েও দেখেছি। আরেকটা হচ্ছে যে রেস্ট্রিক্ট এডিটিং, মানে হচ্ছে একটা ফাইলের মধ্যে হচ্ছে কিছু অংশ আমরা রেস্ট্রিক্টেড করে রাখবো। সেই পার্টটা আর কি হচ্ছে যে এডিট করতে পারবে না, সেটা শুধু রিড অনলি করতে পারবে, অথবা হচ্ছে যে যেটুকু অ্যাক্সেস দিয়ে রাখবো সেটুকু করতে পারবে। তো এই টপিকসগুলোর উপরে আজকে আমি আসলে ব্রডলি ডিসকাস করব। তো সাথেই থাকুন। এখন আমরা পরবর্তী টপিক্সের মধ্যে যাই। কিন্তু তার আগে যাওয়ার আগে আমি হচ্ছে যে আপনাদের গত ক্লাসের যে বেসিক যে জিনিসগুলো সেগুলোর মধ্যে আমরা যাই। তো সেটা যাওয়ার আগে আমি প্রথম হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিই। যেমন হচ্ছে আমরা এখানে উইন্ডোজের এখানে যদি আমরা ওয়ার্ড লিখি তাহলে হচ্ছে ওয়ার্ড ফাইলটা আমাদের এখানে চলে আসবে। চলে আসার পর আমরা হচ্ছে যে নতুন একটা ফাইল নিব। নতুন ফাইল নেওয়ার পর হচ্ছে আমাদের কাজটা শুরু হবে। নতুন ফাইল নিলাম। নতুন ফাইলটা আগে আমরা সেভ করে নিই, কারণ কাজ করার পর যদি সব চলে যায় তাহলে তো কোনো দরকার, তাহলে তো হচ্ছে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। তো সেই দিকটা বিবেচনা করে প্রথমে আমরা আসলে যে ফাইলটা নিয়ে কাজ করব সেই ফাইলটা প্রথমে আসলে আমাদের আগে সেভ করে নেওয়া নিতে হবে আর কি। নিউ ফোল্ডারে আমরা আগে সেভ করেছিলাম, তো এখানেও আমরা সেভ করি। যেমন এখন এই নাম দিয়ে যদি নেই তো ও আর নিবে না, ও বলবে যে হচ্ছে যে অলরেডি দিস ফাইল ইজ অলরেডি এক্সিস্ট। এখানে যদি আমি রিপ্লেস করতে চাও, আমি রিপ্লেস করতে চাচ্ছি না, আমি হচ্ছে যে আরিফুল এখানে আমি লিখে দিতে চাচ্ছি অ্যাডভান্স। এটা লিখে আমি হচ্ছে করে দিলাম, সেভ করে দিলাম। তো আজকে আর হচ্ছে যে টুলসের ওখানে গিয়ে পাসওয়ার্ডটা আর দিলাম না। তো পাসওয়ার্ড যে সময় দেওয়ার দরকার হবে সে সময় আমরা দিয়ে দিব, সেটা আমাদের সমস্যা হবে না তো আশা করি।
তো আগের যে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো আমরা হচ্ছে যে একটু দেখে নিই। এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাস বার, আমাদের নিচে যে হচ্ছে যে সেকশন, তারপর হচ্ছে আগে আমরা হচ্ছে এখান থেকে সেকশনটা ওমিট করে দিই আমরা, কারণ আমরা কিছু জিনিস দেখব। আমাদের হচ্ছে যে পেজের নাম্বার, তারপর হচ্ছে যে লেআউট পার্সেন্টেজ কতটুকু আছে, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে যে আমরা স্ট্যাটাস বারের মধ্যেই দেখব। কারণ আমরা ওয়ার্ডের একটা ফাইলের মধ্যে যে সময় আমরা কোনো কিছু লিখতে যাই, তো তখন আমাদের হচ্ছে কতটুকু কি লিখলাম সবগুলো স্ট্যাটাস বারে এসে হচ্ছে যে আমাদেরকে দেখাবে কত ওয়ার্ড লিখলাম, কত পেজে আসলাম, কোন সেকশনে আসি, কত পার্সেন্টেজে আসি। তো সব কিছু আমরা হচ্ছে যে এখানে দেখতে পাই। আর আমরা হচ্ছে ট্যাব যেগুলো আছে, ট্যাবের মধ্যে হচ্ছে যে হোম হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিং ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, হেল্প ট্যাব। তো এই ট্যাবগুলো হচ্ছে যে আমাদের ট্যাবগুলোতেই আমরা নর্মালি হচ্ছে যে কাজ করে থাকি। আমাদের এই ট্যাবগুলোর মধ্যেই সব কিছু আছে। তো এইগুলো নিয়ে কাজ করবো। তারপর আবার বলেছিলাম যে আমাদের হচ্ছে যে এখানে কুইক অ্যাক্সেস বার আছে, তারপর হচ্ছে আমাদের এখানে টাইটেল বার। তো সব মিলে যে এইটা সব কিছু যে আমরা হচ্ছে যে দেখেছি, তো সেগুলোও হচ্ছে আমরা আবার এখন আর প্রিভিয়াস ওয়ার্কগুলোর রিভিউ তেমন একটা করব না, আমরা নতুন করেই হচ্ছে যে কাজ শুরু করব। তো একটা হচ্ছে যে আমরা এটা কাজ করার আগে তো প্রথমে আমরা হচ্ছে যে কিছু লেখা লিখে নিই। কারণ আমরা যেহেতু এখানে অ্যাডভান্স আসি, এখানে আর আমরা হচ্ছে যে কপিটা করি না, কপি না করে আমরা হচ্ছে যে সরাসরি হচ্ছে যে কিছু অ্যাডভান্স ওয়েতে কাজ করি। আমি একটা এখানে সূত্র লিখলাম, কারণ ওয়ার্ডের মধ্যে আসলে সূত্র লিখেও কাজ করা যায়, যেটা হচ্ছে যে অন্যান্য ভাষণেও যেটা এক্সেলেই বেশিরভাগ করা যায়, কিন্তু ওয়ার্ডের মধ্যেও আপনারা এখন হচ্ছে যে আপনাদের দেখাবো কীভাবে সেই সূত্রগুলো ব্যবহার করে একটা কাজ করা যায়, এবং হচ্ছে একটা সূত্র ব্যবহার করে আমি র্যান্ডম একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করব, সেটাও করা যায়। যেমন আমি এখানে একটা র্যান্ডম লিখলাম, র্যান্ডম লিখে হচ্ছে যে আমি 15টা হচ্ছে যে প্যারা নিতে চাচ্ছি, 15টা প্যারার মধ্যে হচ্ছে যে 7টাই থাকবে, টেক্সট লাইন থাকবে প্রত্যেকটা প্যারার মধ্যে। আমি এখানে দিলাম। আমি যদি এখন হচ্ছে যে এন্টার চাপি, তাহলে হচ্ছে যে আমার এখানে চলে আসবে এই প্যারাগ্রাফগুলো চলে আসলো। আমার 3টা পেজ চলে আসছে, আমাদের 15টা প্যারা হয়েছে, 15টা প্যারার মধ্যে হচ্ছে 3টা পেজ আসছে। যেমন এখানে আমার হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে 7টা থাকবে, 7টার মধ্যে হচ্ছে যে নর্মালি 7টা লেখা থাকলে 6টা করে থাকে আর কি। তো লাস্টের লেখাটা হচ্ছে যে মাঝে মধ্যে থাকে না, মাঝে মধ্যে হচ্ছে যে থেকে যায়। যেমন হচ্ছে যে এখানে 6টা আসছে, বাট আবার এখানে হচ্ছে যে 7টা আসছে। তো এটাই হচ্ছে, এটা একটু ভেরিয়েশন মাঝে মধ্যে ছোটোখাটো একটু হয়। তো এটা আমার হচ্ছে যে সেই 3 2 6টাই হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমই থাকবে, আর হচ্ছে 7টা খুব র্যান্ডমলি থাকবে আর কি। তো এই জিনিসটা আমরা একটা নতুন একটা জিনিস দেখলাম, সূত্র ইউজ করেও আমরা যদি যে সময় এক্সাম্পল হিসেবে কাজ করতে যাব, সেই সময় হচ্ছে যে আমাদের সূত্রটা চলে গেলো, বাট আমাকে হচ্ছে র্যান্ডমলিও যে মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে দিল। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটা কাজ। তো এখানে সূত্র ব্যবহার করে আরও অনেক কাজ করা যায়, সেগুলো আমরা একটু পরে দেখব। প্রথম হচ্ছে আমরা হচ্ছে যে এইটার মধ্যে লিস্ট এবং স্টাইলিংটা আমরা দেখব। আমরা হচ্ছে যে দেখি আমাদের টপিক্সের মধ্যে প্রথমে কি আছে। আমার স্টাইল এবং হচ্ছে যে কাস্টম স্টাইলটা দেখব। এটা হচ্ছে যে স্টাইলের মধ্যে এটা আছে, আর এটা হচ্ছে যে কাস্টম স্টাইল। স্টাইলকে কীভাবে হচ্ছে যে আমরা এইখানে যত স্পেস দেওয়া আছে এরকম করে আরও হচ্ছে যে স্টাইল আমরা বানাইতে পারবো, সেটাকে কাস্টম স্টাইল বলা হচ্ছে। তো আমরা এখানে যেহেতু স্টাইল অনেকগুলো আমাদের হচ্ছে যে লেখা আছে, তো সেই স্টাইলগুলাই হচ্ছে আমরা এখান থেকে দেখি। যেমন হচ্ছে আমরা প্রথমেই 2টা নিয়েই হচ্ছে আমরা এখানে স্টাইলের মধ্যে একটু যাই। যেমন হচ্ছে যে এখানে নো স্পেস দিয়ে দিয়েছে, মানে হচ্ছে যে আমার এখানে যে কোনো স্পেস ছিল সেই স্পেসটা চলে গেছে, তার মানে হচ্ছে এই 2টার মধ্যে চলে যাওয়াতে 3টাই হচ্ছে যে একসাথে হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আবার যদি হচ্ছে হেডিংয়ের মতো করে দেই, তাহলে হচ্ছে যে এই স্পেসটা দেখাবে,
তারপরে হচ্ছে যে এখানে আরেকটা স্টাইল আছে, সেই স্টাইলের মধ্যে যদি যাই সেটার মধ্যে হেডিং 2 এর মতো যদি করি সেটা হবে। তারপরে আবার টাইটেলের মতো করে, টাইটেল লেখাগুলো নর্মালি বড় থাকে, মানে বড় ফন্টের হয়ে থাকে। তো সেটা হচ্ছে যে বাই ডিফল্ট টাইটেলের আকারে করে দেওয়া আছে। তো আমরা এখানে স্টাইল ক্রিয়েট করতে পারবো। আমরা ধরে নিন হচ্ছে যে স্টাইল এখানে হচ্ছে আরিফুল, এই যে আমি এখন একটা নতুন স্টাইল দিলাম। এই নতুন স্টাইলের মধ্যে হচ্ছে যে নতুন প্রপার্টিসও আমি দিতে পারবো। তো সেইভাবে হচ্ছে যে আমরা এখানে নতুন যে স্টাইলগুলা করব। এখানে যে হচ্ছে যে স্টাইলটা দিলাম, সেই স্টাইলের মধ্যে হচ্ছে যে আমি আমার ফন্টটা হচ্ছে যে 10 দিতে চাচ্ছি। তারপর হচ্ছে যে আমার যেমন হচ্ছে আলজেরিয়ান এর আগে দিলাম, আলজেরিয়ান হচ্ছে যে স্টাইলটা দিব, তো সেটাও দিতে পারবো। তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে বোল্ড করে দিলাম, আলজেরিয়ানটা বোল্ড করার পর ইটালিক করলাম এবং আন্ডারলাইন করে দিলাম। তো এই ধরনের হচ্ছে যে, তারপর হচ্ছে জাস্টিফাই করে দিলাম। তারপর হচ্ছে ইনডেন্টিং করে দিলাম। তারপরে হচ্ছে যে আমার হচ্ছে লেফট সাইড থেকে থাকবে, লেফট সাইডে হচ্ছে যে ফাঁকা থাকবে, তারপরে হচ্ছে অথবা রাইট সাইডেই থাকবে। তো সেইভাবে আমরা হচ্ছে যে এটাকে আমাদের কাস্টমাইজ নতুন একটা স্টাইল শিট নিলাম, স্টাইল ফরম্যাট বানালাম। তো সেই স্টাইলকে আমরা নতুন করে এখানে কাস্টমাইজ করলাম। তো কাস্টমাইজ করার পর হচ্ছে যে এখানে যে সময় আমরা ওকে দিব, সেই ওকেটা হচ্ছে যে এখানে হয়ে যাবে। এটা হচ্ছে যে এটা আমার নতুন একটা হচ্ছে যে স্টাইল হয়ে গেল। তো এটাই হচ্ছে নতুন করে হচ্ছে যে আমরা এখানে নতুন কোনো স্টাইল আমার মনের পছন্দ মতো একটা স্টাইল ক্রিয়েট করতে পারবো। এবং বাই ডিফল্ট যে স্টাইলগুলো দেওয়া আছে এটিগুলো দিয়েও কাজ করতে পারবো, কিন্তু বাই ডিফল্ট স্টাইলগুলো হচ্ছে এগুলোর মধ্যে আমি আবার হচ্ছে যে বাই ডিফল্ট স্টাইল ক্রিয়েট করে ফেলতে পারবো। তো সেটাও ফন্ট আলজেরিয়ান থেকে সেটা ইয়েতে চলে যাবে, ক্যালিব্রি। তো সাবটাইটেলের মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা হচ্ছে যে কাস্টম স্টাইল শিট ক্রিয়েট করতে পারবো, এবং হচ্ছে আমাদের মতো করে হচ্ছে নতুন আরেকটা হচ্ছে যে স্টাইল শিটও মানে যে বাই ডিফল্ট যেটা আছে সেটাও ব্যবহার করতে পারবো, অথবা আমরা নতুন করে আরেকটা বানানোর পর আরেকটা হচ্ছে যে স্টাইল আমরা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে যে আমাদের স্টাইল এবং কাজ। তো এই কাজগুলো আমরা হচ্ছে যে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের স্টাইল শিট যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারছি। তো এটা আমাদের নতুন একটা বিষয়। তো এটা হচ্ছে এই বিষয়টাও আমরা হচ্ছে যে ভালো করে খেয়াল করব, এবং আমরা যে সময় হচ্ছে ওয়ার্ডে কাজ করতে যাব, তো এইভাবে হচ্ছে যে স্টাইল শিট ক্রিয়েট করে অথবা বাই ডিফল্ট স্টাইলের মাধ্যমে আমরা হচ্ছে যে নতুন করে হচ্ছে যে আমাদের ডিজাইনটা আরও ডেকোরেট সুন্দর করে অ্যাডভান্স করতে পারবো। তো এটার পর হচ্ছে তারপর আমরা প্যারাগ্রাফ সম্পর্কে তো আগের দিন আমরা খুব ভালো করেই দেখেছি, প্যারাগ্রাফের ইনডেন্ট কোনটাকে কীভাবে কী করা যায়। তারপরে হচ্ছে যে রিমুভ স্পেস আফটার স্পেস, এটা দেওয়ার পর এই প্যারাগ্রাফের পরে যে স্পেসটা ছিল সেটা চলে গেছে, কিন্তু এটা আমরা চাচ্ছি না এটা থাক, কারণ এটা আমাদের একটু দরকার আছে, কারণ এটা আমাদের হচ্ছে লাগবে। তো আমরা আবার আগের অবস্থানে ফিরে আসলাম। তো এখানে আমরা হচ্ছে যে স্টাইল এবং স্ট্যান্ড শিটটা আমরা দেখলাম। এরপরেরটা দেখব হচ্ছে যে কীভাবে পেজ ব্রেক এবং হচ্ছে সেকশন ব্রেক করা যায় এবং কলাম ব্রেক করা যায়, এবং সেকশন কীভাবে হচ্ছে যে ক্রিয়েট করা যায় এবং কলাম ব্রেক করা যায়, এই ব্যাপারগুলো আমরা এখন দেখব। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভান্সের একটা বিষয়, কারণ এখানে আমাদের হচ্ছে আমরা যদি পেজকে ব্রেক করতে যাই, ধরেন হচ্ছে আমাদের এখানে 3টা পেজ আছে।
3টা পেজের পর আমি আরেকটা হচ্ছে যে নতুন পেজ যদি যাই, এভাবে ট্যাব দিয়ে যাব, ট্যাব দিয়ে যাই আরেকটা নতুন পেজ দেবো, এটা আসলে করা ঠিক না মোটেও। তো আমরা এই কাজ না করে আমরা হচ্ছে যে পেজ ব্রেকে যেতে পারি। লেআউটে যাওয়ার পর হচ্ছে এই যে ব্রেক, এখানে যদি আমি পেজ ব্রেকে যাই তাহলে হচ্ছে যে 3 নাম্বার পেজ, তো আমরা যেমন হচ্ছে আমরা অটোমেটিক্যালি 4 নাম্বার পেজে চলে গেলাম। তো এটা একটা হচ্ছে যে পেজ ব্রেকের একটা কাজ। তো এইভাবে আমরা পেজ ব্রেক করে আমরা আরেক নেক্সট পেজে যেতে পারি। তো এটা আমাদেরকে হচ্ছে যে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা যদি আমরা এখানে আসি, তো এটা আমাদের কোথায় আছে? লেআউট ট্যাবের মধ্যে আছে। তো লেআউট ট্যাবের মধ্যে হচ্ছে লেআউট তো আসলে একটা পেজেরই একটা অংশ। ধরেন আমরা একটা পেজের লেআউট থেকে আরেকটা লেআউটে যাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে যে পেজ ব্রেকটা আমরা হচ্ছে যে করবো। তারপরে হচ্ছে কলাম ব্রেক আছে, তারপরে টেক্সট র্যাপিং আছে, নেক্সট পেজ আছে। তো এখানে আমরা একটা জিনিস দেখব, আমরা 4টা পেজ আছে, 4টা পেজের মধ্যে আমরা এখানে আরেকটা হচ্ছে সেকশন দেখব। সেকশন মানে হচ্ছে যে আমরা এখানে পেজ তো একটা, এখানে পেজ একটার মধ্যে হচ্ছে যে সেকশন ওয়াইজ আবার কাজের ধারাটা একটু ভিন্ন করা যায়। যেমন হচ্ছে এখানে আমাদের সবগুলা পেজই হচ্ছে কিন্তু যেমন বলে দিই, সেটা হচ্ছে ওরিয়েন্টেশনে যাই, ওরিয়েন্টেশনে পোর্ট্রেট করা, সবগুলাই হচ্ছে পোর্ট্রেটের আকারে করা। কিন্তু আমরা যদি ল্যান্ডস্কেপে যাই তাহলে আমাদের সবগুলাই হচ্ছে ল্যান্ডস্কেপে হয়ে যাবে, আমাদের সবগুলাই কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে পোর্ট্রেটে যাই তো সবগুলো আমাদের পোর্ট্রেট হয়ে গেছে। তো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের ব্যাপারটা আমরা জানি, কোনটাকে ল্যান্ডস্কেপ আর কোনটাকে পোর্ট্রেট বলা হয়। তো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট হয়ে গেছে। তো এখানে আমরা যদি হচ্ছে এখন আমরা এরকম করতে চাচ্ছি, আমাদের এই পেজটার মধ্যেই একটা পেজ হচ্ছে যে এই ল্যান্ডস্কেপ থাকবে আর বাকিগুলো হচ্ছে পোর্ট্রেট থাকবে। তো এটাও পসিবল। এটার জন্যই হচ্ছে যে আমি এখন ওই সেকশনটা আমি ক্রিয়েট করবো, কারণ ওইটার জন্য আমাকে সেকশন ক্রিয়েট করতে হবে। তা না হলে তো হচ্ছে যে একই প্রপার্টিস পেয়ে যাচ্ছে। কারণ আমি প্রপার্টিসটা একটু আলাদা করে যে সময় দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে, সেই সময় হচ্ছে যে আমরা ওই কাজটা করতে পারবো। কারণ ওইটার জন্য আমাকে আগে সেকশন বুঝতে হবে, সেকশনটা কী। এখন আমার সেকশনটা বোঝার জন্য আমাদের সর্বনিচে যে আমাদের স্ট্যাটাস বার আছে, তো স্ট্যাটাস বারে যদি আমি এখানে রাইট ক্লিক করি তাহলে হচ্ছে যে আমাদের স্ট্যাটাস বারে হচ্ছে অনেক কিছুই দেখাচ্ছে, যেমন জুম, ডান সাইডে যেটা জুম দেখাচ্ছে, আপলোড কত হয় সেটাও দেখায়, ল্যাঙ্গুয়েজ থাকে, সিগনেচার থাকলে সিগনেচারও দেখাবে, তারপরে স্পেলিং, গ্রামার চেক, ওই যে গ্রামার চেকের একটা চিহ্ন দেখাচ্ছে, গ্রামার চেক আছে, তারপর ওয়ার্ড কাউন্ট আছে, যেমন 1673টা হচ্ছে যে শব্দ আছে, সেই ওয়ার্ড কাউন্টটা এখানে আমাদের অ্যাক্টিভেট করে দেওয়ার কারণে দেখাচ্ছে। আবার যদি রাইট ক্লিক করি এটা, তো এই যে এখানে একটা সেকশন বলে একটা আছে, তো আমরা এখানে হচ্ছে যে একটু ক্লিক করি, দেখি আমরা এখানে এই পর্যন্ত কতটা সেকশন আছে। তো সেকশন এখানে একটা, আমাদের 4টা পেজে সেকশন, আমরা 4টা পেজ হচ্ছে একটা সেকশনের আন্ডারে 4টা পেজ। তো আমরা যদি হচ্ছে এখানে 3 নাম্বার এটাকে যদি হচ্ছে একটা কাজ করি, নেক্সট পেজে যাই, তাহলে আমাদের এটা সেকশন 2 হয়ে গেছে, 2টা সেকশন হয়ে গেছে এখানে। 2টা সেকশন হচ্ছে আমরা আরেকটু দেখি কোন কোন পেজটা কোন কোন সেকশনে আছে। নেক্সট পেজ দিলে আমাদের সেকশন ক্রিয়েট হবে। আমরা যাই একটু, যদি ফুট ছোটো করে দেখার কারণটা হচ্ছে, কারণ আমি এটা চেষ্টা করতেছি হচ্ছে যেন আমরা হচ্ছে যে সেকশন এবং এটা সেকশন আর হচ্ছে ব্যাপারটা বুঝি আর কি। কারণ একটা কোনটা সেকশন, কোন পেজগুলো সেকশনের আন্ডারে আছে, কোন পেজগুলো সেকশনের আন্ডারে নাই, সেটা এখন আমরা একটু খেয়াল করি। যেমন হচ্ছে এটা হচ্ছে সেকশন 1, নিচেরটা হচ্ছে সেকশন 2, পেজ 2টা হচ্ছে যে সেকশন 2, তারপর হচ্ছে পেজ 5 সেকশন 2, পেজ 4 সেকশন 2, পেজ 3 এটা হচ্ছে সেকশন 1 এর আন্ডারে। তো এটার জন্য এখন আমার একটা কাজ করতে পারবো। এখন আমার হচ্ছে যে তার মানে আমরা 2টা সেকশন এখন বুঝলাম, 2টা সেকশন হচ্ছে। তো এখন হচ্ছে যে এটার জন্য এখন আমরা হচ্ছে কলাম ব্রেক দেখলাম, সেকশন ব্রেক দেখলাম, সেকশন কীভাবে আলাদা করে সেটা দেখলাম। এখন যদি হচ্ছে যে আমরা কলামকে ব্রেক করা দেখব, এটা কিন্তু এখনও দেখি নাই। এটার জন্য আমরা কি হচ্ছে যে এখানে যদি আসি, এখানে আমি কন্টিনিউয়াস দিব,
কন্টিনিউয়াস যদি দেই তাহলে এখানে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমি যদি কলামের এখানে যাই তাহলে হচ্ছে যে এই যে কন্টিনিউয়াস ওখানে দিয়েছি, কিন্তু তারপরে হচ্ছে যে এখানে তো আমাদের একটাই কলাম আছে। আর একটা জিনিস বুঝায় নেই, আমাদের এখানে যে একটা পেজ, একটা পোর্ট্রেট, একটা পেজ, মানে পোর্ট্রেট পেজের মধ্যে এখানে কলাম কিন্তু একটা কলাম, কিন্তু হচ্ছে যে একটা দুইটা কলাম না, দুইটা কলাম হলে মাঝখান দিয়ে হচ্ছে যে আরেকটা ব্ল্যাঙ্ক হয়ে যেত, লাইন এখানে আলাদা হয়ে যেত, ব্ল্যাঙ্ক আলাদা হয়ে যেত। তো এখানে যেহেতু আমাদের একটাই কলাম, তো কলামকে আমরা এখানে দুইটা কলামে ভাগ করি, কলামকে হচ্ছে ব্রেক করি। কলামকে ব্রেক করতে হলে আমরা তো কন্টিনিউয়াস ওখানে ক্লিক করলাম, ব্রেকের এখানে এসে কন্টিনিউয়াস করলাম, অবশ্যই এটা করা লাগবে। তারপর ঠিক হচ্ছে যে এখানে কলাম আসবো, আমরা যদি হচ্ছে যে এখানে ক্লিক করি দেখব যে এই যে আমার এই অংশটুকু দুইটা কলামে ভাগ হয়ে গেছে। আরেকটা কাজ করি, ইকুয়াল র্যান্ডম, আমি আরেকটা জিনিস নিলাম। তো এটাকে হচ্ছে আমি এটাকে যদি হচ্ছে যে এখন ল্যান্ডস্কেপে দেই, নিচের এই অংশটুকু আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ল্যান্ডস্কেপ হয়ে যাওয়াতে এখানে তো আমার হচ্ছে দুইটা কলাম ছিল, একটা কলাম নিচে চলে আসছে আর একটা কলাম উপরে চলে গেছে। তো এই যে আমি হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে যে কাজ, আমার একটা পেজ দরকার হলো, যে পেজের মধ্যে হচ্ছে আমার ল্যান্ডস্কেপ রাখা দরকার। তো তাহলে হচ্ছে যে এই অংশটুকুর মধ্যে আমি ল্যান্ডস্কেপে কাজ করতে পারবো। তো সেকশন 2 এটার মধ্যে যদি আমি হচ্ছে যে কলাম আরও করতে যাই, এখানে আরেকটা কলাম হয়ে গেছে। কন্ট্রোল জেতে যাই, ব্রেকে যাই, কন্টিনিউয়াসে যাই, হ্যাঁ এই যে আরেকটা কলাম পেয়ে গেলাম। কন্টিনিউয়াসে যাওয়ার সাথে সাথে আমি এখানে আরেকটা কলাম পেয়ে গেছি। তো কন্টিনিউয়াস দিতে হবে, কন্টিনিউয়াস দেওয়ার পরেই হচ্ছে যে কলাম ব্রেকের এখানে আসে কাজ। এখানে এসে যদি আমরা হচ্ছে যে কলামগুলো দেখাচ্ছে দুইটা তিনটা, তারপরে বাম পাশে লেফট কলামটা ছোটো হবে, রাইট কলামটা বড় হবে। তো এই ধরনের কাজগুলো আমরা হচ্ছে যে অথবা কলামকে আমরা হচ্ছে যে জাস্টিফাই করতে পারবো, সেকশনে ভাগ করতে পারবো, এবং হচ্ছে কলামের উইথকে এবং স্পেসিংকে আমরা হচ্ছে যে আরও এদিক সেদিক করতে পারবো। তো সেই দিক থেকে আমরা হচ্ছে যে এই ব্যাপারটা এখানে আমরা হচ্ছে যে এই বিষয়টা আর একটু দেখব। তো এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একই ফাইলের মধ্যে পেজ কিভাবে ব্রেক করা যায়, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়াকেই হচ্ছে পেজ ব্রেক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে সেকশন ব্রেক করা যায়, একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়াটাকেই সেকশন ব্রেক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যে কলাম ব্রেক। কলাম ব্রেক বলতে হচ্ছে যে আমরা একই পেজের মধ্যে যে সময় দুইটা কলাম ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে কলাম ব্রেক। যেমন হচ্ছে এখানে দুইটা কলাম আছে, একটু আমরা বড় করি, আসলে বড় করলে একটা ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। এখানে দুইটা কলাম, তো আমরা অনেক বইয়ের মধ্যে এবং হচ্ছে যে রিসার্চ পেপার, তারপর হচ্ছে অনেক নিউজ পেপারের মধ্যে দেখতে গেলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে একই পেজের মধ্যে দুইটা কলাম অথবা তিনটা কলাম ব্যবহার করছে। তো সেই কলামগুলা আমাদের প্রয়োজনের স্বার্থেই আসলে লাগে, কারণ একই পেজের মধ্যে একই টপিক্সের হচ্ছে যে সময় আমরা কাজ করতে যাই সেই সময় আমাদের কলামগুলা ব্যবহার করতে হয়। তো আশা করি আমরা হচ্ছে যে লাইন নাম্বার, আরেকটা জিনিস হচ্ছে এটা আমরা দেখলাম, আমরা যদি হচ্ছে এখানে আমাদের কতগুলো লাইন আছে সেই প্রত্যেকটা লাইনের যদি আমরা লাইন নাম্বারগুলো দেখতে যাই, আমরা হচ্ছে এই পেজটার মধ্যেও হচ্ছে না, প্রথম পেজটাই যাই, প্রথম পেজটার মধ্যেও আমরা হচ্ছে যে কলাম ব্রেক করি, দেখি কন্টিনিউয়াসে যাই, কন্টিনিউয়াসে যাওয়ার পর কলাম দুইটা করি, এই যে তিনটা কলাম আমার হয়ে গেছে। সিলেক্ট করার পর আমার সেকশন ওয়ানে হচ্ছে যে আমার সবগুলাই হচ্ছে যে এরকম হয়ে গেছে, কারণ সবগুলাই হচ্ছে যে পোর্ট্রেটে আছে, সবগুলো একই ফরম্যাটে একই প্রপার্টিস পেয়ে গেছে সেকশন 1-এর পুরোটা। তা এইভাবে যদি আমরা কখনো কাজ করতে যাই, যেমন হচ্ছে আবার সেকশন 2-তে হচ্ছে যে আবার একটু ভিন্ন রকম, সেকশন 2-তে মধ্যে একটা হচ্ছে পোর্ট্রেট করা, আবার বাকিগুলো হচ্ছে আবার ল্যান্ডস্কেপ করা। তো এই যে সময় ভ্যারাইটিস রকম ভেরিয়েশন আমি একটা পেজের মধ্যে আনতে যাব, তখন আমাদের এইভাবে এই টপিকসগুলো নিয়ে কাজ করতে হবে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা এই বিষয়টা একটু দেখেছেন এবং হচ্ছে বোঝার চেষ্টা করছেন। যদি আপনারা না বুঝেন তো কমেন্ট সেকশনে লিখবেন, তারপরে আমি স্পেসিফিক পয়েন্ট আকারে হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে আমি করে কাজ করবো, কারণ আমি আজকে হচ্ছে যে টোটাল রিভিউটা আমি আপনাদের কাভার করছি।
যে আসলে আপনাদের কোন যে বিষয়টা আপনাদের জানা খুব জরুরি এবং যে বিষয়টা আপনাদের হচ্ছে কাজ করার ক্ষেত্রে অনেক গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে এবং সেটা আপনাদের প্র্যাকটিক্যালি যে সময় কাজ করতে যাবেন আমাদের কাজের ক্ষেত্রে লাগতে পারে। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ দেখাচ্ছি, তো এই জন্য আপনাদের এটা একটু লাগতে পারে, কিন্তু তারপরেও আপনারা দেখবেন, কারণ এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমরা তো হচ্ছে প্রতিনিয়ত কাজ করার ক্ষেত্রে আমাদের এটা লাগে। তো আশা করি আপনারা পেজ ব্রেক, তারপর সেকশন ব্রেক, তারপর হচ্ছে কলাম ব্রেক, এই এই 3টা টপিকস আপনাদের হচ্ছে বুঝতে পেরেছেন। যদি আমি এখন হচ্ছে যে পরের আরেকটা টপিক্সে যাই, দেখি পরের টপিক্সটা কী আছে। পরের টপিক্স হচ্ছে টেবিল নিয়ে কাজ করব আমি। টেবিলের বর্ডার, মার্জিং, শর্টিং এবং টেবিলের মধ্যে কীভাবে ফর্মুলা ব্যবহার করা যায় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। অ্যাডভান্স টেবিল। তো আমরা যাই, আমরা আমাদের হচ্ছে ইয়েতে আমরা যেহেতু নিচে আসলাম, নিচে আমাদের হচ্ছে একটা এখানেই যাই। তো এখানে হচ্ছে আমাদের একটা টেবিল ইনসার্ট করব। টেবিল ইনসার্ট করার পর হচ্ছে তারপর আমরা দেখব টেবিলের মধ্যে কিভাবে হচ্ছে বর্ডারটাকে আর একটু বড় ছোটো করা যায়, তারপরে হচ্ছে যে 2টা সেলকে একসাথে কিভাবে মার্জ করা যায়, আবার 2টা মার্জ সেলকে আবার কিভাবে হচ্ছে যে আলাদা করা যায়, স্প্লিট করা যায়। তো সব এই ব্যাপারগুলো আমরা এখানে হচ্ছে যে দেখতে পাবো আর এই বিষয়গুলো। তো আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমাদের আমরা যেটা ওয়ার্ডের মধ্যে আমরা কখনোই ব্যবহার খুব কম করি, তারপরে হচ্ছে আমাদের এটা জেনে রাখা দরকার এবং আমাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস, যেটা ওয়ার্ড আমাদেরকে ইদানিং আপডেটেড ভার্সনগুলোতে দিচ্ছে, সেটা হচ্ছে যে ফাংশন ব্যবহার করার অপশন দিচ্ছে। তারপর হচ্ছে আমরা শর্টিং করতে পারি। এটা আমার ব্যাপারটা আর এই বিষয়গুলো আরও হচ্ছে যে ক্লিয়ারলি দেখব যে সময় হচ্ছে যে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা প্র্যাকটিক্যালি যাই, একটু দেখি। আমরা যে এই টেবিলের মধ্যে হচ্ছে যে প্রথম আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে তো আমাদের একটা নির্দিষ্ট টেবিল, যেমন হচ্ছে এখানে আমাদের 10টা কলাম 8টা রো আছে। তো এই 8টা রো এটা ফিক্সড। তো আমি এখানে হচ্ছে যে একটা যদি কাজ করতে যাই, এখানে আমাদের হচ্ছে রো যদি আরও নিতে যাই, তাহলে আমরা হচ্ছে যে ডান সাইডের হচ্ছে এখানে যদি কার্সরটা রেখে আমরা হচ্ছে একটা এন্টার চাপি, তাহলে আরেকটা রো ক্রিয়েট হয়ে যাবে। এখানে এরকম করে আমরা হচ্ছে যে আমাদের ইচ্ছা মতো রো বাড়াইতে পারবো, কমাইতে পারবো। কিন্তু আমাদের হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে টেবিলের মধ্যে যে সময় আমরা হচ্ছে এখানে তো নির্দিষ্ট টেবিল গ্রিডের মধ্যে আমাদের কাজের সুবিধা শর্টকাটে করার জন্য, কিন্তু তারপরেও যদি আমাদের এর চেয়েও বেশি টেবিল লাগে, যেমন কলাম এবং রোয়ের কম্বিনেশন যদি আমাদের ওই টেবিলের মধ্যে বেশি লাগে, তাহলে হচ্ছে যে ধরেন আমাদের কলাম দিলাম হচ্ছে আচ্ছা, আগে আমি হচ্ছে যেখান থেকে বের হয়ে নিই। আমরা হচ্ছে লেআউটে যাব, একটা হচ্ছে যে পেজ ব্রেক করব। হ্যাঁ, আমরা সেকশন 6-এ আছি। আমরা সেভ করিনি, আমরা তো আসলে সেভ করি না। সেভ করার সাথে সাথে আমাদের স্ট্যাটাস বারে হচ্ছে যে এখানে বটমে যে স্ট্যাটাস বারটা আছে, এখানে আমাদের হচ্ছে যে ও কি সেভ করতেছে এটা দেখাবে। তো এখন আমরা হচ্ছে ইয়েতে যাই, ইনসার্টে যাই, টেবিলে যাই। টেবিলে আমরা যদি হচ্ছে এটা তো ফিক্সড, এটা তো আমরা অলরেডি দেখলাম। তো ইনসার্টে যাব। ইনসার্ট টেবিল মানে হচ্ছে আমরা যদি হচ্ছে যে কলাম আমাদের 10টা দিতে পারতাম ওখানে, এখন আমরা হচ্ছে যে আমাদের 15টা কলাম লাগলো। আর রো দিতে পারলাম, রো আমাদের হচ্ছে যে আরও পুরো পেজের মধ্যে আরও হচ্ছে ওখানে 8টা দিতে পারতাম, আমরা এখানে হচ্ছে যে 12টা দিই। এই যে আমরা এই রোগুলো আমরা পেয়ে গেলাম। আমাদের নিজের সুবিধা মতো কাস্টমাইজ করতে পারবো। আমরা অ্যাডভান্স লেভেলে কাজটা দেখাচ্ছি হচ্ছে যে এই জন্যই, কারণ হচ্ছে যে এখন আমরা হচ্ছে যে কাস্টমাইজ করে নিজের মতো করে করতে পারবো, কি পারি সেটা দেখাবো। তো আরেকটা জিনিস হচ্ছে টেবিলটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলে মাঝে মধ্যে অনেকেই হচ্ছে জটিল মনে করেন, আসলে এটা জটিল না। এটাকে আমরা হচ্ছে যে সহজ করেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তো প্রথম যেটা হচ্ছে আমাদের এই টেবিল আসার পর টেবিলের মধ্যে অনেকগুলো ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। তো এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো একটা ডিজাইন আমরা হচ্ছে এটার পরে অ্যাপ্লাই করি, দেখতে সুন্দর লাগবে। তো ডিজাইনটার মধ্যে হচ্ছে যেমন রো হেডার, আমি ডিজাইনটা আর একটু বুঝিয়ে দিই। তো এই ডিজাইনগুলোও আমরা হচ্ছে যে কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ হচ্ছে যত কাস্টমাইজ করতে পারি, যত নিজের মতো করে হচ্ছে সাজানো গোছানোই করতে পারি,
তো টেবিলটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে আপনাদের হচ্ছে যে মোটামুটি যে প্রাইমারি মোটামুটি যে কাজ যে দরকার সেই কাজগুলোর মধ্যে আপনারা মোটামুটি ভালোই আসলে জেনে যাবেন। তো যেমন হচ্ছে হেডার, এখানে হেডার রো যদি এখানে হচ্ছে যে যেমন এখানে হচ্ছে যে আপনার আমার এই টপিক্সটার মধ্যে হেডার হচ্ছে যে এটা হচ্ছে যে হেডার। তো হেডারটা হচ্ছে আমি যদি এখানে হচ্ছে যে তুলে দিই এখানে সবগুলো হেডার চলে যাবে, আমি সবগুলো স্টাইল থেকে হেডার চলে গেল। যেমন ফার্স্ট কলামটা হচ্ছে যে বোল্ড করা, এখানে যদি আমি এটা তুলে দিই ফার্স্ট কলাম বোল্ড হয়ে যাবে। আর হচ্ছে ব্যান্ড রো মানে হচ্ছে যেমন হচ্ছে রোগুলো হচ্ছে যে একটার পর একটা হচ্ছে বোল্ড করা আর একটা হচ্ছে যে লাইট করা। যেমন এটা করা হয় হচ্ছে যেন আমাদের ভিজিবিলিটিটা ভালো হয় এবং একই রোয়ের আন্ডারে যে বাম থেকে ডান পর্যন্ত যতগুলো কলাম আছে খুব সহজেই হচ্ছে যে ডাটাগুলা কোন রোয়ের আন্ডারে আছে এটা রিড করা যায়। এটা হচ্ছে যে মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকে, বেশি সম্ভাবনা তো নাই। তো এই জন্য হচ্ছে যে ব্যান্ডেড রোটা এটা আমরা ব্যবহার করি। ব্যান্ডেড রো মানে হচ্ছে যে একটা ব্যান্ডের মতো থাকে, মানে এটা একটা, তারপর আবার একটা খালি অন্য একটা কালার দিয়ে পরে আরেকটা, আবার অন্য একটা ওই আগের কালার দিয়ে এভাবে রিপিট করে দেয়, এই জন্য এটা ব্যান্ডেড রো বলা হয়। তো এটা আমরা যদি তুলে দিই তাহলে হচ্ছে যে এটা এরকম হয়ে গেলো, সবগুলো সিমিলার হয়ে গেলো। তো আমরা প্রথম প্রপার্টিসটা দিই, ব্যান্ডেড রো দিলাম, তারপর হচ্ছে টোটাল রো এটাও আমরা কাউন্ট করব। তারপরে হচ্ছে টোটাল রো বলতে হচ্ছে যে এখানে আমরা কতগুলা রো দিচ্ছি, কতগুলা করতেছি সেটা যদি আমরা এখানে হচ্ছে যে কাউন্ট করতে যাই সেটার ক্ষেত্রেও লাগবে। তারপরে হেডারটা দিব, তার মানে হচ্ছে যে টোটালটা মানে ফুটার আর হেডারটা থাকবে। টোটাল রোটাকে বলে ফুটার রো। আবার হচ্ছে প্রথম কলামটাকে যদি আমরা হচ্ছে যে বোল্ড করতে চাই সেটা লাস্ট কলামটাকেও যদি বোল্ড করতে চাই, যেমন বোল্ড হয়ে গেল, এখানে আমাদের সবগুলোই বোল্ড হয়ে গেছে। যেমন এই কালারে যদি যাই এবং হচ্ছে এখানে তো কালারের হচ্ছে ভার্সেটাইল কালার আছে না, ব্ল্যাকে আর যায় না, অন্য কালারে যাই, এই কালারে যাই। তো আমরা হচ্ছে যে এখানে এটার স্টাইলটা এইরকম, আমরা হচ্ছে এটাতে যাই, হেডারে গেলাম। তো এই যে আমাদের এই প্রপার্টিসগুলো। তারপরে হচ্ছে যে ব্যান্ডেড কলাম, এখন যদি কলামকে যদি আমরা হচ্ছে যে ব্যান্ডেড করতে যাই, যেমন একটা কলামের পর আরেকটা কলাম হচ্ছে যে ডার্ক থাকবে আর একটা কলাম লাইট থাকবে, তাহলে হচ্ছে যেখানে এটা করে দিলাম, যেমন এই যেরকম একটা কলাম ডার্ক একটা কলাম লাইট হয়ে গেল। যেমন হচ্ছে যেমন আমাদের দেয়ালে ইট দিয়ে দেয়াল গাঁথার মতো অনেকটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে যে স্টাইলিং। তো একটা টেবিলের হচ্ছে স্টাইল করার ক্ষেত্রে এটা বলা হয়। তারপর হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডারগুলো যদি আমরা হচ্ছে স্যাম্পলার করতে যাই এটা স্টাইল করতে পারবো। তারপর বর্ডারগুলো যদি আমি ওই 2 দাগ করে দিই, এই বর্ডারে আসি, এই বর্ডারের পর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে 2টা দাগ করে যে বর্ডার করি তাহলে এরকম হচ্ছে যে এরকম বর্ডার দেখা যাবে। পেইন্টারে আমরা না যাই, আমাদের হচ্ছে যে অল বর্ডার এরকম থাকবে। তারপর হচ্ছে আমাদের এটা বর্ডারের পেইন্টার, আমরা যদি হচ্ছে যে বর্ডারটাকে যদি এরকম করে পেইন্ট করতে চাই তাও উপরেও পারবো আমরা। এভাবে হচ্ছে যে সুন্দর করে কাজ করতে যদি চাই এভাবে হচ্ছে আমরা পেইন্ট করতে পারবো। তো আমরা বর্ডারগুলো এখান থেকে আমরা কাস্টমাইজও করতে পারবো, পেইন্ট করে, অথবা হচ্ছে ডিফল্ট যে বর্ডার দেওয়া আছে বর্ডার শেপ সেটাও আমরা এখান থেকে করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ আমাদের হচ্ছে যে ভার্সেটাইল ওয়ার্কের মাধ্যমে আমরা এখানে কাজগুলো করতে পারি। তো আরেকটা যেটা হচ্ছে আমি এটা সেভ করে নিই। তো আমি এখানে আদার হচ্ছে যে ওই যে শর্টিং এবং হচ্ছে মার্জিন করার জন্য ফর্মুলা এবং শর্টিং এবং ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা একটা ডামি টেবিল নিই, এর ভিতরে ডামি টেবিলও আছে। তো যেহেতু আমরা ডামি টেবিল হচ্ছে যে একটা নিতে চাচ্ছি তো নিয়ে নিই। টেবিলের ভিতরে গেলাম, কুইক অ্যাক্সেস টেবিল বার আছে। তো এখান থেকে হচ্ছে যে এই টপিক্সটা সাবহেড এটা একটু নিলাম।
সাব হেডার এটা সহ আছে, এটা একটু নিলাম। তো আমি এখান থেকে নিচের ইগুলো আমি কেটে দিব, আচ্ছা পরে কাটবো না, আমি আপাতত হচ্ছে যে একটু দেখিনি। এই ধরনের সুন্দর সুন্দর টেবিলও আছে। তো এই টেবিলগুলোও আমরা এখান থেকেই করেছি। তো এইগুলো হচ্ছে যে টেবিলগুলো যদি শর্ট করতে যাই, এই যে আমি প্রথম এই টেবিল শর্ট করার জন্য আসলে টেবিলের কোনো একটা টেবিল অথবা হচ্ছে যে লেখাই করার জন্য আসলে ওই অংশটুকু আগে সিলেক্ট করার পর হচ্ছে যে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার বাকি অংশটুকু আপনার কাছে রিপ্রেজেন্ট হবে। যেমন হচ্ছে এই টেবিল, আমি যে নতুন যে এখন টেবিলটা নিলাম, এই টেবিলের মধ্যে হচ্ছে কোন লেআউটটা আছে, কোন ডিজাইনটা আছে, এই ডিজাইনের মধ্যে হচ্ছে কোন ডিজাইনটা আছে, সেই ডিজাইনটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিতে পারি, সমস্যা হবে না। আমাদের ওই যে কাস্টম টেবিলের ডিজাইনের ওখান থেকেই দিলাম এটা চেঞ্জ করে, কারণ এটা আমাদের তো হচ্ছে কাস্টম অলরেডি করা আছে। তো এখান থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে হচ্ছে টেবিল কাস্টম করে বানায় নিতে পারি। তো যেমন হচ্ছে এই প্রপার্টিসগুলো দিয়ে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে এই প্রপার্টিসগুলো দিয়ে এরকম করে আমরা হচ্ছে যে বানায় নিতে পারবো, এটা আমাদের কোনো সমস্যা নেই। তো এখন আমরা শর্টিংটা দেখি একটু, আমাদের যে টপিকস যেটা হচ্ছে যে, কারণ এখানে ইরেজ টেবিল, এডিট টেবিল, তারপরে হচ্ছে যে গ্রিড টেবিল, ভিউ, গ্রিড লাইনগুলো আমি যদি দেখতে চাই, যেমন টেবিলের হচ্ছে ভিতরে যে রো এবং কলাম আছে সেই লাইনগুলো আমার যদি হচ্ছে যে একটু দেখার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম। তো প্রপার্টিস, টেবিলের প্রপার্টিস যদি আমি এখান থেকে দেখতে যাই, রো কলাম কোনটা কিভাবে আছে, কত পার্সেন্টেজ আছে, সেল আছে, সেটাও দেখতে পাবো। আর হচ্ছে টেবিলের মধ্যে যদি আমি কোনো কিছু হচ্ছে ইনসার্ট করতে যাই, রো কলাম, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো নিচে, উপরে, রাইট, লেফট। তারপরে আমরা যদি টেবিলের মধ্যে আরেকটা যেটা হচ্ছে মার্জ টেবিল, আমি আপনাদের মার্জ টেবিলটা দেখাই নেই। কারণ আমরা এখানে টেবিল 3টা রো হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমি এখানে মার্জে ক্লিক করি, 3টা রো একসাথে হয়ে গেছে। তো এটাকে যদি আবার হচ্ছে যদি আমি এখানে ক্লিক করি, স্প্লিট করি, স্প্লিট কয়টা কলামে স্প্লিট করব, এখানে কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 লিখি। আর হচ্ছে রো কয়টা, একটা, এই যে আগের অবস্থানে ফিরে আসলো। কিন্তু এখানে যদি আমি আরেকটা জিনিস বলি, এখানে যদি হচ্ছে মার্জ করি, আগে মার্জের পর হচ্ছে যদি আমরা এখানে স্প্লিট টেবিল তো করলাম, স্প্লিট টেবিল, হ্যাঁ স্প্লিট সেলটা, এখন আমরা হচ্ছে যখন যদি 2টা কলাম আর একটাতে দিই তাহলে কিন্তু হচ্ছে যে এই যে 5টা কলাম মিলে যে হচ্ছে মার্জ করেছি, তাহলে এখানে কিন্তু 5টা কলাম থাকবে না, 2টা কলাম হয়ে যাবে। এটাই আমরা একটু দেখাতে চাচ্ছিলাম। যেমন হচ্ছে যেখানে 2টা কলাম হয়ে গেলো। তো এই ধরনের জিনিসও আমাদের মাঝে মধ্যে লাগে। তো সেই সময় আমরা হচ্ছে যে এভাবে এটা করব। আবার এই যে আমার সুন্দর একটা টেবিল, এই টেবিলটার মধ্যে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে এই টেবিলটা লাগবে না, 2 ভাগে ভাগ করব। এখানে মাউসটা লেখে এই যে এখানে টেবিলটা হচ্ছে যে এই যেখানে আমাদের ভাগ করা লাগবে সেখানে হচ্ছে যে এখান থেকে করে দিলাম। আবার যদি ধরি হচ্ছে যে এখানে আমার এই রোটা হচ্ছে আমার এখানে বেশি চলে গেছে, বললাম চিন্তা করছি, তাহলে এই যে উপরের এখানে হচ্ছে যে আমাদের কার্সরটা রেখে আমরা আবার টেবিল স্প্লিট করব। স্প্লিট করার পর হচ্ছে এখানে এই টেবিলটাকে নিয়ে এসে এই যে নিচের টেবিলের সাথে হচ্ছে যে মার্জ করে দিব। এই টেবিলের সাথে আমরা মার্জ করে দিলাম। তো
এটা হচ্ছে যে আমরা টেবিল নিয়ে টেবিলকে কাটা ছেঁড়া ভাগ করা, তারপরে হচ্ছে যে কলাম রো করলাম, এটা নিয়ে একটু খেলাধুলা করলাম। তো এখন আমরা যত হচ্ছে যে ফ্রি স্টাইলে আমরা এগুলোকে হচ্ছে মডিফাই করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, আমাদের কাজ করতে তত সুবিধা হবে। কারণ আমি কিন্তু আসলে আপনাদের বেসিক কাস্টমাইজেশনটাই দেখাচ্ছি অ্যাডভান্স লেভেলের, কিন্তু আমি আপনাদের আসলে কোনো প্রজেক্ট করে দেখাচ্ছি না। প্রজেক্টটা আপনারা করবেন আপনাদের প্র্যাকটিসের খাতিরে, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। তো আরেকটা যেটা হচ্ছে যে এখন আমি আপনাদের টেবিলটা সিলেক্ট করি আগে, শর্টিং এবং হচ্ছে যে সূত্রটা দেখাই। টেবিলে যাই আমরা, এটা তো দেখলাম লেআউট ডিজাইন। এখন আমরা লেআউটে আসলাম, স্প্লিট করলাম। আমরা হচ্ছে যে একটা কলাম থেকে আরেকটা দূরত্ব কতটুকু করব সেটাও এখান থেকে ডিফাইন করতে পারবো। এখানে 0.7 আছে, আমি এটারে 60 করে দিই, দেখি কীরকম হয়। যেমন আমাদের এখানে রোয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, এই রোয়ের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে গেল। এখন কলামের মধ্যে যদি আমি একটু ডিস্টেন্সটা একটু কমাইতে চাই, কমাইতে পারবো। আমি এটার যে 10 করে দিই, এই যে কলাম কমে গেল, ওইটা সমস্যা হবে না। এখন আরেকটা জিনিস আরেকটা বলি, কলামকে যে মানে করা যায়, মানে শাফল করা যায়। ধরুন যে আমি এই কলামটাকে এই পাশে নিব, সিলেক্ট করার পর আমি জাস্ট এই পাশে টেনে নিয়ে এসে দিলাম, এই পাশে কলামটা এই পাশে চলে আসছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। এটা 470 দিই, দেখতে খারাপ লাগবে। আর এটা যা আছে তাই থাকুক। টেবিলটাকে এটা নিচে আরও নিয়ে নিই। আমরা আগে যে শর্টিংটা করে নিই। শর্টিংটা করতে গেলে আমাদের যে এখানে আসলাম, লেআউটে যাব, লেআউটের পর এই যে শর্টিং। এখন শর্টিং করতে গেলে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি আসলে কিভাবে শর্টিং করতে চাচ্ছেন, নিউ স্টুডেন্টের মাধ্যমে শর্টিং করতে চাচ্ছেন নাকি কলেজের মাধ্যমে কলেজ কলামের মাধ্যমে শর্টিং করতে যাচ্ছেন। আমি আগে কলেজ কলামের মাধ্যমে ফন্ট আকারে কিভাবে শর্টিং করব। এখন শর্টিংটা কীরকম হতে পারে, শর্টিংটা যে অ্যাসেন্ডিং অর্থাৎ ডিসেন্ডিং, মানে যে এ থেকে বি নাকি যে এক্স থেকে এ। আমি যে অ্যাসেন্ডিংই দিলাম, তারপর আমি আবার কি করতে যাচ্ছি, যদি আমি কলেজ দিই তারপরে যে এটা দিব নিউ স্টুডেন্টটা কীভাবে দিব, নিউ স্টুডেন্টটা ডিসেন্ডিং অর্ডারে দিলাম, ডিসেন্ডিং আকারে যে এটা করলাম। তারপর কি দেবো, তারপরে যে আচ্ছা এটাই থাক, এই দুইটাই আমি আপাতত যে চেক করি, দেখি আমাদের রেজাল্টটা কি দাঁড়ায়। এখানে যে জাস্ট রাখলাম, রাখার পর আমরা এটার মধ্যে যে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখি কলেজ অপশনটা এই যে আলফাবেটিক CEMOPN এইভাবে যে শর্টিং হয়ে গেছে। তারপরে যে নিউ স্টুডেন্টটা আমরা কি দিয়েছিলাম, নিউ স্টুডেন্টটা যে ওই এটার অনুসারে যেটা ওই নাম্বারের যেটা শর্টিং করার কথা সেটাও এখানে শর্টিং হয়ে গেছে। নর্মালি যে প্রমিনেন্ট কোনটা, প্রমিনেন্ট তো যে আমি কলেজ দিছি, তো এই প্রমিনেন্ট ওর তো যে একটা লাইনের মাঝখানে আরেকটা লাইন ঢুকে যাবে না, তাহলে তো যে একজনের ইনফরমেশন আরেকজনের ইনফরমেশনের সাথে মিক্স আপ হয়ে যাবে। তো প্রমিনেন্টটার উপর বেস করে এটা যে যতটুকু করা যায় ততটুকু হয়েছে। এখন আমি আপনাদের সাথে সূত্র কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখব। যেমন এখানে যদি আমরা যাই, এই যে ফর্মুলাতে যাব, ফর্মুলাতে সাম অ্যাবাভ, এখানে যে যদি আমরা সাম অ্যাবাভে যাই, ফর্মুলা যেটা দিলাম সাম অ্যাবাভে দেওয়ার পর এখানে যতগুলো যে যোগ আছে, এই যতগুলো সংখ্যার যোগ আছে সবগুলো যোগ অটোমেটিক্যালি হয়ে যাবে 998। আগেও 998 ছিল, এখানে 908। তো আমরা এটা একটু দেখি 908 কীভাবে তো এখানে যে ফর্মুলাতে যাব, এখানে একটা সমান চিহ্ন দিব ফর্মুলাতে গিয়ে, তারপরে যে এই যে সাম অ্যাবাভ, এই যেখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। তারপর এখান থেকে যদি সাম অ্যাবাভ না দিয়ে ম্যাক্সটা নিই,
ধরেন আমি হচ্ছে যে এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, আমি এটাকে বের করব। যদি এটাকে বের করতে যাই ম্যাক্স ম্যাক্স যদি এটাকে বের করতে যাই তাহলে হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করার সাথে সাথে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 214, হ্যাঁ এই যে 214 এর চেয়ে বড় নাই, তাই এটা আমি পেয়ে গেলাম। তো এটাও হচ্ছে যে সমান করে যদি আমি যদি এখানেও এটা ডিলিট করে দিই, ডিলিট করার পর এখানে যদি আমি যে ফর্মুলা ফাংশনে যাই, অ্যাবাব যোগে যাই, এখানে যদি করি তাহলে যে আমার এটা সব যোগ করার পর যেটা আসে সবগুলা সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। তো আশা করি আমরা যে এখন যে টেবিলের ব্যাপারগুলো আসলে বুঝলাম। আমরা যদি টেবিলটাকে ডিলিট করে দিতে চাই তাহলে যে এখানে ক্লিক করে এই যে ইরেজে ধরলে যে ডিলিট হয়ে যাবে, অথবা এখানে যদি আমি টেবিল ডিলিট করে দিতে চাই টেবিল ডিলিট হয়ে যাবে। তারপর টেবিল নিয়ে আর একটু কিছু বলা যায় কিনা আমি দেখি একটু, আর কোনো কিছু বাদ আছে কিনা। তো এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে যে আমি এখান থেকে দেখালেও কোনো কিছু হবে না, কারণ আপনারা প্র্যাকটিস করে যদি আপনারা যে সময় করবেন সে সময় আপনাদের যে জিনিসটা দুর্বলতা অথবা পারছেন না সেই জিনিসটা তখনই বোঝা যাবে। তো আপনারা আমার কমেন্টসে যদি লেখেন তারপরে আমি আপনাদের কমেন্টস অনুসারে সেই অনুসারে আমি আবার নতুন যেটা লাগবে সেটা যে ছোটো ছোটো অংশ করে ভাগ করে আমি আবার বড় করে যে আপনাদের জন্য করে দিতে পারবো, সেটা সমস্যা নেই। তো এখন যে বিষয়টা এখন না মোটামুটি যে আপনাদের কাভার করা হয়ে গেছে। আপনারা আশা করি এটাতে আপনারা মোটামুটি কাজ করতে পারবেন, আর যদি বাকিটুকু প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি একটা ভালো আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আশা করি এখানে আর আমার কিছু বলার নাই। ইনসার্টে হ্যাঁ টেবিলের অংশটুকু গেল। তো এখন আমরা যে এই যে ডিজাইন এবং আইকন নিয়ে একটু কথা বলবো। ডিজাইন এবং আইকন এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, 3D মডেলে আমরা ধরেন আমাদের কোনো অনেক ডিজাইন করতে চাই, আমাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেখানে ফাইল থেকে আমরা নিয়ে আসতে পারবো। আরে ভাই, অনলাইন রিসার্চ থেকেও 3D মডেল নিয়ে আসতে পারবো, কিন্তু আবার এখানে আমাদের অনেক আইকন থাকে, সেই আইকনগুলো দেখি আমরা এখানে কি বলতেছে। হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর আমাদের আইকন আছে সেই আইকনগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে এডুকেশন আইকন আছে, পিপুলের আইকন আছে, হলিডে আইকন আছে, তারপরে আমাদের অনেক আইকনই আমাদের লেখাপড়া করার সময় আমাদের অনেক আইকনই দরকার হয়। এই আইকনটা আমরা যে এখন ইনসার্ট করলাম, এই বেল আইকনটা। তো আমরা যে ইনসার্টের এখানে আমরা যে এখান থেকে আইকন আমরা যে কোনো কিছু আইকন আমরা নিতে হবে। তো আপনার এটার জন্য আপনাদের নেট কানেকশানটা থাকা লাগবে, শুধু এইটুকু আপনাদের একটু লাগবে। তো বডি পার্ট যদি কীরকম হয়, যেমন আমাদের শরীরের যে বিভিন্ন অংশের যে পার্ট, সহজ ভাষায় আপনার যে আইকনটা লাগবে সেই আইকন টপিকস অনুসারে আইকনটা খুঁজবেন, এখান থেকে যে আইকনটা দিয়ে দিবেন। তো এই আইকনটা যে এখান থেকে আপনারা আইকন দিতে পারবেন। তো আইকনটাকে একটা জিনিস যদি কখন দেখেন যে মুভ করা যাচ্ছে না, রিজিড হয়ে আছে, সেই সময় এই র্যাপ টেক্সে যাবেন। র্যাপ টেক্সে গিয়ে আপনারা বিহাইন্ড টেক্সে ক্লিক করবেন, অথবা ইনলাইন টেক্সে ক্লিক করে র্যাপকে ক্লিক করার সাথে সাথে আপনার যে এটা মুভ করা শুরু করবে, কারণ এটা যে সময় একটা ইমেজ অথবা কোনো যে আপনার লেআউট নেবেন, অথবা যে কোনো আর্টওয়ার্ক অথবা কোনো ডিজাইন নেবেন, সেটা যদি রিজিড হয়ে থাকে সেই রিজিড অংশটাকে আপনি মুভ করাতে যাচ্ছেন, আপনার সুবিধা মতো কোথাও দিতে যাচ্ছেন, সেই সময় আপনার এই বিহাইন্ড টেক্স অপশনটা দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো আরেকটা যেটা ইনসার্টে যাই। তো স্মার্ট আর্ট বলে আমাদের কিছু কথা আছে। আমাদের যে সময় অনেকগুলা দেখা যাচ্ছে ক্লাসিফিকেশন করতে যায়, একটার আন্ডারে অনেক কিছু বের করতে যায়, যেমন একটা শ্রেণীর আন্ডারে অনেক ছাত্র দিতে যায়, একটা স্কুলের আন্ডারে যে যেমন 10টা শ্রেণীর মধ্যে এতগুলা ছাত্র, এরকম যে সময় আমরা চার্ট বানাইতে যাই
সেই সময় হচ্ছে যে আমাদের হচ্ছে এই জিনিসগুলো লাগে, আমাদের হচ্ছে এই বিষয়গুলোতে হচ্ছে ব্যবহার করার জন্য আমাদের এই স্মার্ট আর্টের ব্যাপার টপিকসগুলো ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এরকম, এখানে যে চার্টগুলো দেখা যাচ্ছে রিলেশনশিপ, তারপরে হিয়ারচিকেল মানে হচ্ছে যে বংশানুক্রমিক, যেমন হচ্ছে আমার বাবা থেকে, বাবা মা থেকে, আমরা ভাই বোন, আমাদের ভাই বোন থেকে আরও হচ্ছে যে বংশানুক্রম আসবে, সেই ক্লাসিফিকেশন যেটা আর কি। তো সেটাও এই ধরনের জিনিস দেখার জন্য আমরা হচ্ছে যে এখান থেকে এইগুলা ব্যবহার করতে পারবো এই টপিকসগুলোর জন্য। যেমন হচ্ছে একটু মিনিট, হ্যাঁ, এখন আরেকটা জিনিস হচ্ছে আমি এটা যদি মানে মুভ করাইতে পারছি না। এই র্যাপ টেক্সট দিয়ে নিই, বিহাইন্ড টেক্সে যাই, তারপরে দেখবো যে মুভ করাইতে পারছি। এখন আমি আমার হার্টটাকে উপরে দিয়ে দিই, তারপরে এই হার্টের মধ্যে থেকে ই করতে হবে। সহজ ভাষায় আপনারা যদি কোনো কিছু মুভ করাইতে না পারেন, ওই পোর্শনটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিকের পরে এই যে র্যাপ টেক্সে যাবেন, র্যাপ টেক্সের পর যাওয়ার পর হচ্ছে যে বিহাইন্ড টেক্সে গেলে আপনারা সেটাকে একবারে পানির মতো স্বচ্ছ করে মানে হচ্ছে এদিক সেদিক সরাইতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে, তো এখানে যেমন আমরা হচ্ছে যে এখানে যদি হচ্ছে যে আমার বা ধরেন এখানে হচ্ছে যে একটা লিখলাম করিম থেকে হচ্ছে যে যদু মধু আসছে, ধরেন এখানে হচ্ছে যে করিমের ছেলে জসিম আর রহিম, লেখা তো আসলো, জাস্ট ওটা ডিজাইনটা ওই আর্টওয়ার্ক থেকে ডিজাইনটা নিলাম। তারপরে হচ্ছে জসিম থেকে হচ্ছে যে এ আসলো, এখান থেকে বি আসছে, এখান থেকে এক বাপের এক ছেলে আসছে সি। তো এরকম হচ্ছে যে আমরা এখান থেকে করতে পারবো। তো এই ডিজাইনের লেআউটটা আমরা হচ্ছে স্মার্ট আর্ট থেকে আমরা এই ধরনের হচ্ছে বিষয়গুলো আমরা এখান থেকে নিয়ে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে পারবো। তো এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আমরা আর কিছু না নিই। তো স্মার্ট আর্ট গেল। স্ক্রিনশট মানে হচ্ছে আমার কম্পিউটারের ভিতরে কতগুলো স্ক্রিন, এখন দুইটা উইন্ডো ওপেন আছে, একটা হচ্ছে যে আমাদের ওই টপিক্সটা, আরেকটা হচ্ছে যে আমাদের এইটা। তো দুইটা উইন্ডো যেহেতু ওপেন আছে, তো ওইটাখান থেকে আমি যদি ওইটাকে স্ক্রিনশট নিয়ে যদি আমি এখানে নিয়ে আসতে যাই, যেমন এই স্ক্রিনশট দিয়ে চলে আসছে, যেমন আমরা হচ্ছে যে এখানে বুকমার্ক, লেটার, ইমেল এগুলোর মধ্যে আছি। তো এটার মধ্যে যেহেতু চলে আসছে, তো আমরা এটা আমাদের লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম। ওই স্ক্রিনশটটাও এখানে আমরা সরাসরি নিয়ে আসতে পারবো। যেমন এটা হচ্ছে যে আপনারা একটা জিনিস জেনে রাখেন, ওয়ার্ডের মাধ্যমেও স্ক্রিনশট দেওয়া যায়। তো এই ডিজাইনের এই হচ্ছে যে ইনসার্টে গিয়ে স্ক্রিনশট দিলে এটা চলে আসে। আরেকটা যেটা আমাদের হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে এবং হচ্ছে যে আমাদের রিসার্চ পেপার বানানোর ক্ষেত্রে আমাদের যেটা অন্যতম একটা জরুরি যেটা লাগে সেটা হচ্ছে যে চার্টের ব্যাপারটাও আমরা এখান থেকে, চার্টের বিষয়গুলোও আমরা এখান থেকে হচ্ছে যে দেখতে পাবো। এটা হচ্ছে যে ইলাস্ট্রেশন টাইপের আর্ট। তো আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর হচ্ছে যে একটা পেজ ব্রেক দিই, আমরা হচ্ছে যে পরের পেজে যাই, কারণ হচ্ছে এখানে পেজ তো ভরে গেছে। আচ্ছা, ইনসার্টে গেলাম, ইনসার্টে হচ্ছে এটা দেখলাম, স্ক্রিনশট দেখলাম, এখন চার্টটা দেখব। আচ্ছা, শেপটা আগে দেখে নিই, শেপটা দেখার পর আমরা চার্টে যাই। আমরা ধরেন হচ্ছে কোথাও কোনো জায়গায় শেপ দরকার, সেই শেপগুলো যদি আমরা এখান থেকে নেই, যেমন হচ্ছে রিসেন্টলি আমি এই শেপগুলা গোলাকার শেপ নিতে পারবো, আয়তকার শেপ নিতে পারবো, রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলের মাঝখানে রাউন্ডেড কর্নার থাকবে, তারপরে ট্রায়াঙ্গেল থাকবে, তারপরে হচ্ছে যে এলবো আকারে যেটা থাকবে, অ্যারো চিহ্ন থাকবে। এই ধরনের আমরা যে সময় অনেকগুলো ব্যানারের কাজ করতে সময় চিহ্নগুলো আমাদের লাগে, এই আর্টওয়ার্কগুলা। তারপরে হচ্ছে যে এই যে প্লাস মাইনাস ইকুয়েশন চিহ্ন, তারপর হচ্ছে যে এগুলার চিহ্ন। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সিম্বল। এই আমরা যে সময় কোনো কোয়েশ্চেন পেপার টাইপ করতে যাই, এটা লাগে। আগে দাঁড়ানো হচ্ছে সিম্বলের পর আমরা আগে এটা দেখে নিই। ইনসার্টের পুরো ব্যাপারটা আমরা হচ্ছে যে দেখব, যেটা হচ্ছে আমরা বেসিকে দেখেছি, বাট অ্যাডভান্স লেভেলে এখন আসে দেখি নাই। আমি একসাথেই হচ্ছে এখন দেখে শেষ করে দেব। তো আমরা হচ্ছে এই যে ধরেন হচ্ছে যে এই ধরনের ডিজাইন লাগবে,
আমি ওখানে সিলেক্ট করছি, কিন্তু আমার এখানে সিলেক্টটা কিন্তু হচ্ছে যে এখানে অটো আসবে না, আমি এখানে দেওয়ার পর এই যেখানে আসবে। যেমন এরকম একটা আমার যদি কোনো শেপ দরকার হয় সেটা আসবে। আমি যদি হচ্ছে যে এখানে হচ্ছে যে কোনো কিছু লিখতে যাই, এই যে লেখা চলে আসলো। তো আমি এটাতে দিলাম, এই যে এতে এরকম এরকম সুন্দর করে আসলো। তো এইরকম করে আমার হচ্ছে যেটা ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে আউটলাইন, টেক্সট এরিয়া, টেক্সট ক্রিয়েট লিঙ্ক, এটা আসবে। আমরা ইনসার্টেই থাকি। তো এই ধরনের লেআউটগুলো যদি আমাদের লাগে তাহলে হচ্ছে আমরা শেপগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, এবং শেপের মধ্যে আমরা ইচ্ছা মতো হচ্ছে যে লিখতে পারবো। এটা হচ্ছে যে আমাদের আরেক সুবিধা। এখন শেপ যদি হচ্ছে যে মানে যে কোনো শেপই আমরা নিতে পারবো ওখান থেকে। তো শেপের ব্যাপারটাও গেল, পিকচারের ব্যাপারটাও আসলো। এখন আমরা ওই ইকুয়েশনের ব্যাপারটা দেখব। ইকুয়েশনটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে যে সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারবো। সিম্বলগুলোর মধ্যে অনেক ইকুয়েশন আছে। সেই এই যে আমরা যে ইকুয়েশনগুলো, এগুলো আমরা প্রশ্নপত্র যে সময় বানাই, প্রশ্নপত্র বানানোর সময় এই ইকুয়েশনগুলো আমাদের খুব কাজে দেয়। ইকুয়েশনগুলো যেমন হচ্ছে এই ধরনের ফর্মটা আমরা নর্মালি হচ্ছে যে কোথাও ব্যবহার করতে, মানে কোথাও সহজে কোনো জায়গা থেকে আমরা লিখতে পারবো না। তো এই জন্য হচ্ছে এটা এখানে এক্স দিলাম, এখানে হচ্ছে যদি কিছু একটা দেই, যেমন এখানে এটা আসলো, ইনসার্টে যাই, সিম্বলে যাই, এখান থেকে আমরা সব সব সিম্বলগুলো এখান থেকে নিতে পারবো। আর ইকুয়েশনে গেলে ইকুয়েশন থেকে হচ্ছে যে আমরা এখান থেকে নিতে পারবো, ইকুয়েশনটা এখান থেকে বের করতে পারবো। যেমন হচ্ছে যে সিরিজের কোনো যদি ইকুয়েশন আমরা বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তারপরে হচ্ছে প্রফেশনাল ইকুয়েশন, তারপরে হচ্ছে সেভ টু নিউ ইকুয়েশন। আমি যদি ইকুয়েশন এখানে নতুন করে সেভ করতে যাই, সেটাও এখান থেকে করতে পারবো। এখন দেখা যাচ্ছে এই ফর্ম যদি আমরা হচ্ছে যে ওই যে এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিয়ে করতে যাই, এটা পসিবল না, এখানে করা যাবে না। এই জন্যই এটা হচ্ছে যে ইকুয়েশন দিয়ে এখানে হচ্ছে যে ফর্মটা নিয়ে ইকুয়েশন হচ্ছে ইনসার্টের মধ্যে আমরা আপনারা খুঁজে পাবেন। তো ইকুয়েশন দিয়ে ফর্মের মধ্যে নিয়ে আসলে এখানে হচ্ছে আমরা এটা কেটে দিই। এটা একটা ফর্ম আসছে, তো এটা বিরক্তি করছে, এটা কেটে দিলাম। তো এই ধরনের হচ্ছে ধরেন আমরা এখানে হচ্ছে যদি 8 দিই, যদি একটা কোয়েশ্চেন বানানো দরকার হয়, এখানে 8 দেওয়ার দরকার হলে 8 দিলাম। তো এই ধরনের যদি আমরা কোয়েশ্চেন যে সময় বানাবো সেই সময় হচ্ছে আমাদের এটা খুব বেশি কাজে দিবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ইকুয়েশনের ব্যাপারটাও আমরা বুঝলাম। তো আরেকটা জিনিস হচ্ছে হাইপার লিঙ্ক। একটা যদি আমরা লেখার পর হচ্ছে আমি যদি কোনো মানে লিঙ্ক দিতে যাই, বুকমার্ক লিঙ্ক দিতে পারবো, ক্রস রেফারেন্স লিঙ্ক দিতে পারবো, মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার। তারপরে হচ্ছে বুকমার্ক করে রাখার। বুকমার্ক মানে হচ্ছে এটারে হচ্ছে যে বুকমার্ক করে রেখে আমি হচ্ছে যে এটাকে রাখতে পারলাম। এটা অন্য সময় হচ্ছে যে এখান থেকে আবার কাজ করতে পারবো। কোথায় গেল লিঙ্ক? আর যদি কোনো লিঙ্ক দিতে চাই, লিঙ্কটা হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক দিতে পারবো, এক্সটার্নাল লিঙ্ক দিতে পারবো, ইমেইলের লিঙ্ক দিতে পারবো, তারপরে হচ্ছে যে কোনো ডকুমেন্টসের লিঙ্ক দিতে পারবো, অথবা হচ্ছে যে একই ফোল্ডারের ভিতরে ওই যে বুকমার্ক করে রাখলাম, বুকমার্কের লিঙ্কটাও হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখানে এটা হচ্ছে ডকুমেন্টের ভিতরের লিঙ্ক। তো এভাবে হচ্ছে যে আমরা এখান থেকে লিঙ্কটা ইউজ করতে পারবো। লিঙ্কটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। তো লিঙ্কটা লাগবে, অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আমরা যে সময় কোনো এক্সটার্নাল লিঙ্ক দিতে যাব সেই সময় অবশ্যই আমাদের লিঙ্কটা, অথবা ওয়েব পেজের একটা লিঙ্ক যদি দিতে চাই কারেন্ট পেজের ফোল্ডার থেকে, সেটাও আমরা দিতে পারবো, কারণ হচ্ছে লিঙ্কটা আমাদের অনেক উপকারে আসে। এখানে লিঙ্ক এলো, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং। এখন আমাদের পরের টপিক্সটা কি আছে একটু দেখে নিই।
ছোটো একটা বলতে গিয়ে অনেকটুকু বলে ফেললাম। টেবিল অফ কন্টেন্ট, আরেকটা হচ্ছে লিস্ট অফ ফিগার। আমরা রেফারেন্সে যাব। রেফারেন্সে গিয়ে আমরা হচ্ছে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এখানে এই জিনিসটা রেফারেন্সের পেজের অপশনটুকু আমি আপনাদের এখন বলি, কারণ হচ্ছে এটা আপনাদের লাগবে। এখানে হচ্ছে যে এই দুইটা জিনিস বুকমার্ক তো চলে গেল, আমি হচ্ছে মেইল মার্কসটা আমি আপনাদের পরে বলতেছি। আপনাকে রেফারেন্সের ব্যাপার, রেফারেন্সের হচ্ছে যে বিষয় টপিকস যেগুলো আছে ট্যাবের ভিতরে, যে রেফারেন্সের ট্যাবের ভিতরে যে টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের হচ্ছে যে ছোটোখাটো কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে রিসার্চ করতে যাই, রিসার্চ পেপার বানাইতে গেলে আমাদের হচ্ছে যে অন্যতম একটা জিনিস লাগে, অথবা পেপারের অথবা হচ্ছে যে বইয়ের হচ্ছে করতে গেলে সেটা হচ্ছে যে এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার, এটা লাগে। ইনসার্ট টেবিল অফ ফিগার মানে হচ্ছে আমরা লেখার মধ্যে, আমরা এই পেজটার মধ্যে এটা কখন ব্যবহার করা যাবে আমি বলি। এটা হচ্ছে যে ধরেন আমরা হচ্ছে অনেকগুলা একটা পেজের মধ্যে অনেকগুলা হচ্ছে যে ছবি ব্যবহার করছি, ধরুন সেই ছবিগুলা হচ্ছে আমরা আমাদের পেজে চলে যাই, এটাতে আমরা এখানে এই ধরেন এটাই ব্যবহার করছি। এই ফিগারটা হচ্ছে একটা হচ্ছে আমি রেফারেন্সে যাব, আমি একটাকে হচ্ছে পিকচার ইনসার্ট করি, যে পিকচারটা ছিল সেটাই হচ্ছে যে ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমরা রেফারেন্সে যাব, তারপরে এই যে ফিগারে যাব, তারপর এখানে যে আমার যে ইটা ছিল ফিগারের টেবিলের নামটা ছিল, ইনটার নামটা অটোমেটিক্যালি হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মধ্যে অটোমেটিক্যালি উঠে যাবে। টেবিল আকারে দেখাবে। আরেকটা হচ্ছে আমরা যে সময় অনেক লেখা লিখি, এখন আমরা উপরে উঠি, আমরা আমাদের সেকেন্ড পেজ এবং ফার্স্ট পেজের দিকে যাই। যেমন এরকম হচ্ছে আমরা যে রিসার্চ পেপারে যে সময় আমরা এরকমভাবে লিখি, এরকমভাবে লেখার পর একটা হচ্ছে যে বইয়ের শেষের দিকে কিছু নোট দেওয়া লাগে, সেটাকে বলা হচ্ছে যে ফুট নোট। আর এটা হচ্ছে না সরি, ওইটাকে বলা হচ্ছে ইন নোট। আমরা লাস্টে যেটা দিই সেটাকে বলা হচ্ছে ইন নোট, যেটা ইন নোটের মধ্যে কোনো হচ্ছে যে আমাদের কোনো টিচারের কোনো হচ্ছে যে রেফারেন্স দিই, কোনো বইয়ের হচ্ছে যে কোনো রেফারেন্স দিই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইন নোটের মধ্যে অ্যাকনলেজমেন্ট যেটা, সেখানে আমরা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, এই ধরনের রেফারেন্সগুলো দিই। আবার হচ্ছে ফুটার নেক্সট ফুট নোট, প্রত্যেকটা পেজের নিচে আমরা হচ্ছে যে একটা ফুট নোট দিব। একটা হচ্ছে ধরেন আপনার এখানেই যাই, এখানে আমি ওয়ার্ডের এগেনস্টে একটা ফুট নোট দিব। তাহলে হচ্ছে এখানে আমি একটা ক্লিক করলে ইনসার্ট ফুট নোট ক্লিক হয়ে যাবে। এখানে একটা ওয়ান হয়েছে, কিন্তু এই যে স্টাইলের পাশে একটা ওয়ান আসছে। তারপরে যেখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে ধরলাম এখানে আমার নাম লিখলাম, এই নোটটার নাম হচ্ছে যে আরিফুল। পরে আমি এই পেজে আরেকটা নোট দিব, এখানে যদি আমি আরেকটা নেক্সট নোট দেই, ফুট নোট দেই, এখানে যেমন 2 আসছে, এটার নাম দিলাম হচ্ছে আবার দিই, চলে গেল ডিলিট করাতে। এটা যদি 2 দেই, 3 আসছে, এখানে যদি করিম দেই, এখানে হচ্ছে যে করিম হয়ে গেল। 3 নাম্বার চেঞ্জের মানে হচ্ছে করিম। এই ধরনের হচ্ছে আমরা ফুটনোটগুলো আমরা এখান থেকে দিতে পারবো। আর হচ্ছে সিটেশনটা মানে হচ্ছে এটা হচ্ছে যে একটা মানে ওই যে উক্তির মতো করে যে সময় আমরা মাঝে মধ্যে দিই, সেই উক্তির মধ্যে শর্ট নোটগুলো হচ্ছে যেখানে দিয়ে মার্ক করে দিলে ওটা হচ্ছে যে উক্তির মতো ওখানে থেকে যায়। ও আশা করি আপনারা
আপনাদের মোটামুটি অনেক কিছুই কভার করতে পেরেছি। আর মেইলিংয়ের যে অপশনটা, এটা আমি আপনাকে বলি মেইল মার্জের ব্যাপারটা আমি আপনাকে জাস্ট হচ্ছে অল্প একটু আইডিয়া দিচ্ছি। কারণ মেইল মার্জের জন্য আমাকে হচ্ছে একটু ডাটাবেজ লাগবে, হয় এক্সেল অথবা হচ্ছে যে আউটলুক। তারপর হচ্ছে আমি এটাকে ব্যবহার করতে পারবো। যদি আমরা কখনো হচ্ছে করি, ওই একটা মেইল টেমপ্লেট ওপেন করে আমরা একই সাথে হচ্ছে যে 100 জনকে মেইল পাঠাবো, সেই সময় হচ্ছে যে আমরা এই মেইল মার্জের বিষয়টা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে লেটার বিভিন্ন ইয়েতে কোড ব্যবহার করতে পারি, আমরা লেটারের মধ্যে ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ইমেল মেসেজের মধ্যে ব্যবহার করতে পারি, ইনভিলাপের জন্য ইনভিলাপ ফরম্যাটে, তারপরে ডিরেক্টরি, তারপরে হচ্ছে নর্মাল ওয়ার্ড লিখেও আমরা হচ্ছে এটা আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য মেল মাস্ট আমাদের জন্য খুব উপকারী, লেভেল আকারেও যায় এবং হচ্ছে ইনভিলাপ আকারেও যায়। তো একটা মেইলের মাধ্যমে আমরা যে আসলে অনেকজনকে অনেক মেইল পাঠানো দরকার হয়, একই মেইল যেহেতু এর তো আসলে সবাইকে একসাথে করে পাঠানো এটা অনেক কঠিন, তাই হচ্ছে এই মেইল মার্জের মাধ্যমে একই মেইলকে আমরা বিভিন্ন পার্সনকে একই সাথে পাঠাই দিতে পারি। তো এটা হচ্ছে যে মেইল মার্জের জন্য আমাদের এটা খুব উপকারে দেয়, আমাদের কাজকে অনেক সহজ এবং শর্টেন করে দেয়। তো আশা করি রেফারেন্স, মেইলিং, রিভিউ আর হচ্ছে রিভিউ এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই। এখানে হচ্ছে যে আমরা যেমন হচ্ছে কন্টেন্ট করতে পারি, পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা যদি কোনো অংশটুকু রেস্ট্রিক্টেড করতে যাই, যেমন এই অংশটুকু রেস্ট্রিক্টেড করব, তাহলে হচ্ছে এই যে রেস্ট্রিক্টেড অংশতে ক্লিক করলে এই অংশ ছাড়া বাকি সব অংশটুকু হচ্ছে যে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানে আমি এডিট করতে পারবো না। যেমন লিমিট এডিটিং টু এ সিলেকশন, লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন স্টাইল, শুধু এই অংশটুকুই আমি এডিট করতে পারবো, বাকি কোনো অংশ এডিট করতে পারবো না। অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট, এটা হচ্ছে যে কী ধরনের হচ্ছে যে আমরা এটা করতে পারি, রিড অনলি, শুধু খালি আমরা ওই অংশটুকু পড়তে পারবো, আর কোনো কাজ করতে পারবো না। এটা কার জন্য? এটা হচ্ছে যে এটা হচ্ছে find next region that with user can edit, show will region that user can edit, ঠিক আছে? সবার ক্ষেত্রে আমরা এটা সবার ক্ষেত্রেই করে দিলাম। তো এই অংশটুকু ছাড়া বাকি কোনো অংশই আর এডিট করতে পারবো না। তো আমরা একটু দেখি করতে পারি কি না। রেস্ট্রিক্ট পারমিশন, এটা আমরা রেস্ট্রিক্ট করে দিলাম। তো এখন আমরা দেখি কিছু করা যায় কি না। আমরা তো আসলে অ্যাপ্লাই করি নাই, নো চেঞ্জ, রিড অনলি টু এভরিওয়ান, ইয়েস, এনকোডিং। এখানে আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, 1 2 3 দেই, পাসওয়ার্ডটা দেই, কারণ এটা আমি যেন ছাড়া অন্য কেউ না নিতে পারে, এটাকে আমরা হচ্ছে রেস্ট্রিক্ট করে দিলাম। এখন আমরা চেষ্টা করি বাইরে কোথাও কোনো জায়গায় এডিট করতে পারি কি না। না, এডিট করতে পারছি না, এটাও এডিট করতে পারছি না, এটাও এডিট করতে পারছি না। হ্যাঁ, এইটুকু অংশ শুধু এডিট করতে পারবো, যা খুশি তা করতে পারবো, কিন্তু এছাড়া এই পেজের এই ফাইলের মধ্যে আর কোথাও কোনো জায়গায় আমি টাচ করতে পারবো না। মানে টাচ করতে পারবো বলতে আমি শুধু পড়তে পারবো, এছাড়া অন্য কোনো কাজ হবে না। তো এই জন্য এই জিনিসটা হচ্ছে আমাদের খুব দরকারি, রেস্ট্রিক্টেড করার জন্য। তো স্টপ প্রটেক্টিং করতে গেলে আবার ওই যে 1 2 3 পাসওয়ার্ড দিতে হবে, দিলাম, এই যে আবার এখন আমার সব জায়গায় এডিট করতে পারবো। তো আশা করি আপনারা আমার এই আজকের এই অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালটা একটু বুঝতে পারছেন এবং হচ্ছে অনেক কিছু দেখলেন। আশা করি হচ্ছে আপনারা আর প্র্যাকটিস করার পর আপনারা যে ব্যারিয়ারগুলোর মধ্যে পড়বেন কমিউনিটি লিখলে, সেটার উপরেও আমি আপনাদের আরও অনেক কিছু টিউটোরিয়াল আপনাদের নিয়ে আসতে পারবো। আশা করি আপনারা সবাই অনেক কিছু দেখলেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।